আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের আয়োজনে রয়েছে দ্রুত ওজন বৃদ্ধিকারী সাবুদানা পায়েস। পুষ্টিবিদদের মতে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। যেসব বাচ্চার ওজন কমে যাচ্ছে বা ওজন বাড়ছে না, তাদেরকে যদি এভাবে ক্যালোরি বহুল করে সাবুদানা তৈরি করে খাওয়ানো হয়, তাহলে তাদের ওজন ও মেধা বিকাশে উচ্চতা বাড়াতে সহায়তা করে। সাবুদানার পায়েস তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো সাবুদানা নিয়েছি। বিশুদ্ধ পানি দিয়ে এটাকে আমি 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি 15 থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখব। যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে সাবুদানাটা ভিজিয়ে রাখতে পারবেন। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 3টি কাজু বাদাম, 3টি কাঠবাদাম, 8টা কিশমিশ। এগুলো আমি বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নিব। আর এগুলো আমি ধুয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আর সেটা আপনি চাইলে উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। এই তো আমার কিন্তু এখানে সাবুদানা, বাদাম আর কিশমিশ পরিষ্কার করা হয়ে গেছে। আমি এখানে কুসুম গরম পানিটাই ব্যবহার করছি। এখন চলে যাচ্ছি চুলায়। এই তো আমি চুলাতে পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু আমি আগে থেকেই কিছুটা জাল দিয়ে নিয়েছি। দর্শক, পুষ্টিবিদরা বলে থাকেন বাচ্চাকে যদি প্রথমে গরুর দুধ খাওয়ানো হয় সেক্ষেত্রে অবশ্যই সরাসরি গরুর দুধ না দিতে। আপনি বাচ্চাকে গরুর দুধের তৈরি করা যে কোনো খাবার খাইয়ে দেখতে পারেন। দুধটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন ধুয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে একটা এলাচ ব্যবহার করছি। এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারেন, চাইলে নাও দিতে পারেন। যে সকল মায়েরা এখনো বাচ্চাকে গরুর দুধ খাওয়াচ্ছেন না, আপনারা সাবুদানার পায়েস তৈরি করার জন্য বিশুদ্ধ পানি দিয়ে সাবুদানাটা সিদ্ধ করে নিতে পারবেন। সাবুদানা রান্নার শেষে আপনি আপনার বেবিকে যদি ফর্মুলা মিল্ক খাইয়ে থাকেন, তো আপনি চাইলে সেখানে রান্নার শেষে ফর্মুলা মিল্ক যোগ করে কিন্তু খাওয়াতে পারবেন। কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর সাবুদানা পুরোপুরি যখন হয়ে যায় সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। আমার ছেলের বয়স 1 বছর প্লাস, তাই আমি এখানে সামান্য চিনি এবং মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে সব উপকরণ মিশিয়ে কিছুটা জাল করে নিচ্ছি। এ পর্যায়ে আমি যে বাদাম আর কিশমিশ রেখেছি এগুলোকে আমি পেস্ট করে নিয়ে তারপর মিশিয়ে দিচ্ছি। তো এই উপকরণটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো চুলায় রেখে তারপর কিন্তু চুলার আঁচটা অফ করে দিব। দর্শক, বাদামে রয়েছে ভিটামিন ই, হেলদি ক্যালোরি, প্রোটিন, ক্যালসিয়াম, জিঙ্ক, যা বাচ্চার মস্তিষ্কে কিংবা স্মৃতি শক্তি বাড়াতে সহায়তা করে। আর এখানে আমি আরও স্বাদের জন্য দিয়ে দিচ্ছি ঘি। ঘিতে রয়েছে গুড ফ্যাট, যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। পুষ্টিবিদদের মতে 6 মাস পর থেকে বাচ্চার খাবারে বাটার অথবা ঘি অ্যাড করা যেতে পারে। এই তো এখানে আমি কিন্তু পরিমাণ মতো ঘি দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি। আর এটা দেওয়ার পর কিন্তু খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। দর্শক, আমরা তো সাবুদানা দিয়ে কত রকমের খাবার তৈরি করে থাকি। তো আসলে এই একটা খাবারের সাথে যখন বিভিন্ন রকমের পুষ্টি উপাদান যোগ করা হয় তখন খাবারে ভিন্নতা চলে আসে। আর সেই সাথে কিন্তু স্বাদেরও পরিবর্তন হয়। সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজন ও মেধা বিকাশে এবং উচ্চতা বাড়াতে সাহায্য করে। এখনও যারা বাচ্চাকে সাবুদানার পায়েস তৈরি করে খাওয়াননি তারা এভাবে একবার খাইয়ে দেখবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।